জগন্নাথ দেবের দিব্যাতি দিব্য রূপ এবং লীলার কথা আজকে আমরা আস্বাদন বলিয়ে জগন্নাথ ভগবান কি প্রেম সে বলো। দ্বারকা লীলা চলছে। দ্বারকা লীলায় দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ তার পাটরানীরা যাই সেবা করুক না কেন, গোবিন্দের মুখে একটাই কথা, এই ব্রজধামের গোপীদের মতন হয় না, রাধা রানীর মতন হয় না, শ্রীদাম সুদামের মতন হয় না, সখাদের মতন হয় না। যখন বারে বার সেবা করে আর রানীরা যখন এই কথা শুনে, তাদের মনের মধ্যে একটু খারাপ লাগে। এত সেবা করি, এত যত্ন করি, আর সব কিছুর পরে গিয়ে বলে ব্রজভূমির ওই গোপীদের মতন হয় না, রাধারানীর মতন হয় না, সখাদের মতন হয় না। কেন এরকম হয়? আমাদের মধ্যে ভালোবাসার খামতি কি আছে? এত করে ভালোবাসি, তারপরেও দ্বারকাধীশের মুখে সবসময় তাদের নাম কেন? দেখো, তুমি যদি কাউকে ভালোবাসো আর সে যদি তোমার ভালোবাসাকে স্বীকার না করে, জাহির না করে যে হ্যাঁ ও আমাকে ভালোবাসে, খুব ভালোবাসে, তাহলে কি হবে? মনে মন খারাপ লাগবে, রাগ লাগবে। এত ভালোবাসি তাও আমাকে স্বীকার করতে চায় না যে আমি ভালোবাসি, অপরের কথা বলে। এখন পাটরানীরা আজকে ঠিক করেছে, আচ্ছা বেশ, তাহলে ব্রজভূমিতে ব্রজবাসীরা গোবিন্দকে, দ্বারকাধীশ কৃষ্ণকে কেমন ভালোবাসতো এটা আমাদের জানতে হবে। কিন্তু জানবো যে বলবে কে? সবার কাছ থেকে শুনলে তো হবে না। হ্যাঁ, কেন? লোকের মুখে মুখে ঘুরতে ঘুরতে এক কথা 5 কানে 5 রকম হয়ে যায়। দেখেছো না? যদি একটা ঘটনা ঘটে, চাক্ষুষ যদি তুমি নিজে না করো, যদি কারোর কানের থেকে শোনো, দেখবে সে ঘটেছিল এক আর হয়ে গেছে। হ্যাঁ, হতে পারে এখানে কারো পা ভেঙেছে, 5 জনের মুখে ঘুরতে ঘুরতে ওই বিধাননগর স্টেশন পর্যন্ত যেতে যেতে দেখা যাবে লোকটাই মারা গেছে। হয় না? দেখো না, আমাদের একটু কিছু ঘটলো তো আস্তে আস্তে সেটা এমন আকার নিয়ে নিল, হতে পারে তার শ্রাদ্ধ শান্তি পর্যন্ত চলে গেল। এমন আমাদের মুখের মাধুর্য, বলতে আমরা এত ভালোবাসি। যথারীতি শুনতে হবে কার কাছ থেকে? যে চাক্ষুষ করেছে, তার কাছ থেকে শুনলে পরেই যথার্থ লীলা শ্রবণ করা যাবে, কারণ জানা যাবে। এখন বলবে কে? বলে শোনো, শোনার যদি ইচ্ছা থাকে, মন থেকে যদি যথার্থ সত্য সত্যই যদি ইচ্ছা থাকে, তাহলে ভগবান শোনানোর ব্যবস্থাও করেছে। তাদের মনে সত্য সত্যই বাসনা রয়েছে, জানবো ব্রজবাসীরা গোবিন্দকে কেমন ভালোবাসতো, প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ তাদের কেমন, বাৎসল্য তাদের কেমন। আর যথারীতি যেমন ইচ্ছা জেগেছে, সত্য সত্যই ভগবানের কৃপায় তখন দ্বারকাতে মাতা রোহিণী অবস্থান করছে। মা রোহিণী সেই সময় ছিল। আজকে পাটরানীরা মাকে গিয়ে ধরেছে, মা তোমার ছেলেকে এত ভালোবাসি, এত যত্ন আত্তি করি, এত খাতির করি, আর সব কিছুর পরেও তোমার ছেলে বলে ব্রজভূমির মতন হয় না। এই ব্রজবাসীরা, গোপীরা, সখারা, রাধারানী এরা কেমন ভালোবাসতো, কেমন স্নেহ করত, তাদের প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ বাৎসল্য কেমন ছিল আমরা জানতে চাই। মনে করো খানিকটা অভিমান, এত ভালোবাসি তাও আমাদের ভালোবাসার দাম পায় না কি করে, আমরা জানতে চাই। তখন মাতা রোহিণী হলেন দাউজি বলরামের মা। দাদা বলরামের মা হলেন মাতা রোহিণী। মাতা রোহিণী বলছে, শোনো, খুব চমৎকার কথা বলেছো, কিন্তু শোনো, এই প্রসঙ্গ, এই কানাই বলাইয়ের কথা সব সময় বলা যায়। সব সময় বলতে বিশেষ করে যখন কানাই বলাই এখানে উপস্থিত আছে। তাহলে যখন কানাই আর বলাই যখন উপস্থিত থাকবে না, সেই সময় তোমাদেরকে শোনা। ভালো কথা। এখন
রানীরা সবসময় অপেক্ষায় রয়েছে কখন দ্বারকাধীশ আর দাউজি কতক্ষণে দূরে কোথাও ব্যস্ত হবে, আর সেই সুযোগে আমরা এই চমৎকার কথা শুনব। ভালো কথা অপেক্ষা করছে। আর সত্য সত্যি বলে দেখো, ভগবানের কথার যদি লালসা থাকে তাহলে বেশি সময় অপেক্ষা করতে হয় না, অল্প সময়ের মধ্যেই ভগবানের কথাও শ্রবণ করা যায়। প্রেম সে বলো, আর একটু জোরে তো বলো। ধ্বনি কম হয়ে যাচ্ছে কেন? বৃষ্টি পড়েছে বলে নাকি? ঠান্ডা আবহাওয়া তো, গলাও বসে গেছে। আজকে মা রোহিত বলার জন্য উৎসুক আছেন। সুযোগ এসছে সত্য সত্যই। সুধর্ম সভায়, এক বিশাল ধর্ম সভায় দোনো ভাইয়ের ডাক পড়েছে। ডাক যখন পড়েছে, দাউজিকে সঙ্গে নিয়ে, দাদা বলরামকে সঙ্গে নিয়ে আমার প্রাণ গোবিন্দ দ্বারকাধীশ কৃষ্ণ গিয়েছেন ধর্মসভায় অংশ নিতে। আর যেই মুহূর্তে গিয়েছেন দুই ভাই, আজকে রানীরা সবাই এসে মাকে ধরেছে। মা আজকের মতন সুযোগ হবে না, তাড়াতাড়ি চলো। কেন? বলে তোমার দুই ছেলে আজকে বাড়িতে নাই। তা বাড়ি যখন ফাঁকা আছে, তুমি তো বলেছিলে যখন কানাই বলাই থাকবে না সেই সময় বলবে। আজকে দ্বারকাধীশও নাই আর দাদাও নাই, চলো তাড়াতাড়ি করে আমরা সেই কথা শ্রবণ। এখন দেখো, শ্রবণ তো করাবে, মাকে বসার জায়গাও দিয়েছে আর ব্যবস্থাও করেছে বিশাল এক গৃহ। কেন? রানী তো আর এক দুজন নয়, কতজন? 16,108। বসার জায়গাও বিশাল প্রয়োজন। এক বিশাল প্রশস্ত কক্ষ জুড়ে আজকে সব রানীদেরকে নিয়ে মা আজকে একদম মধ্যমণি হয়ে বসেছেন। তার দুই সন্তান কানাই আর বলাইয়ের সেই লীলা কথা শ্রবণ করা। এখন মা চিন্তা করছে, বলতে তো আরম্ভ করব, কিন্তু ইতিমধ্যে যদি আবার এসে পড়ে, শুনলে বড় রকমের অঘটন ঘটে যাবে। তাহলে কি করা যায়? বলে দাঁড়ে একজন দাড়ি রাখো। দাড়িকে অনেক খোঁজা হয়েছে, আর খুঁজে খাজে কাকে পাওয়া গেছে? তাদেরই বোন সুভদ্রা। বলে চোরের হাত থেকে বাঁচতে গিয়ে মাতালকে সাক্ষী রাখা হয়েছে। হ্যাঁ, কানাই বলাইয়ের হাত থেকে বাঁচতে গিয়ে তাদেরই বোন আজকে সুভদ্রাকে ডাকা হলো, তুই দরজায় দাঁড়িয়ে যাবি, আর দুই দাদা যদি এসে পড়ে আমাকে ইঙ্গিত করবি, আমি যাতে বুঝতে পারি, তাহলে আমি সেখানেই কথা বিশ্রাম দিয়ে। ভালো কথা। বোন দাঁড়িয়ে গেছে পাহারাদার হয়ে। মা বলতে আরম্ভ করেছেন ব্রজবাসীর প্রেম, ব্রজবাসীর স্নেহ, ব্রজবাসীর মায়া, মমতা, বাৎসল্য রস। বলতে যখন আরম্ভ করেছে, বলতে বলতে মা একদম ভাবে বিভোর হয়ে গেছে। আর শুনতে শুনতে, এত দিব্যাতি দিব্য লীলা শুনতে শুনতে রানীরাও একদম ভাবে বিভোর হয়ে গেছে। সুভদ্রা চিন্তা করছে, আজকে কতদিন পরে মা দাদাদের সেই বাল্যলীলা শোনাচ্ছে। এখন যদি না শুনতে পারি, আবার কবে বলবে তার কোনো ঠিক নেই। এই সুযোগকে হাতছাড়া করা যাবে। দরজাতেও দাঁড়াই, আবার কান পেতে শুনতে থাকি। দেখো না, এখনো যখন ছোটবেলার ছবি অ্যালবাম, ফটো অ্যালবাম বেরিয়ে পড়ে, বলে ঘন্টার পর ঘন্টা চলে যায় সেই স্মৃতি রোমন্থন করতে করতে। হ্যাঁ, ছোটবেলা যদি ফটোর অ্যালবাম বেরোয়, এইটা আমি ছিলাম, এটা অমুক ছিল, এটা বোন ছিল, এটা দিদি ছিল, এটা দাদা ছিল, কত স্মৃতি জেগে ওঠে, ভাবুক হয়ে যাই আমরা। আজকে সেই অবস্থা, সভাগৃহে আজকে সবার ভাব জেগে গেছে। সুভদ্রা হাত দিয়ে হাত প্রসারিত করে দরজা আটকে আর উকি মেরে ভেতরের দিকে মা যে বর্ণন করছেন সেই কথা আজকে শুনতে লেগেছে। আর শুনতে শুনতে আজকে সুভদ্রাও আজকে ভাবে বিভোর হয়ে গেছে। এদিকে কথা চলছে, আর ওইদিকে আমার প্রাণ গোবিন্দ আর থাকতে পারছে। কেন থাকতে পারছেন না? বলে যেখানে গোবিন্দের কথা হয় সেই জায়গা ছেড়ে ভগবান কখনোই থাকতে পারে। নারদকে বলেছেন না, হ্যাঁ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ, আমি যোগী হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠেও থাকি না,
তাহলে ঠাকুর তুমি থাকো কোথায়? মদ ভক্তা যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্ত আমার গুণাগুণ কীর্তন করে সেখানে গিয়ে আমি উপস্থিত হই। প্রেম সে বলো। আমরা ধ্বনি দিচ্ছি, তার মানে সাক্ষাৎ ভগবানই এখানে আছে। আর যেখানে রাধা মাধব আর মন্দির যেখানে, সেখানে তো আর এই কথার কোন রকম সংশয়ই নাই। যথারীতি আজকে প্রাণ গোবিন্দের মন আজকে নড়ে উঠেছে। কেন? ওই যে মা যে তাদের লীলা বর্ণন করছে, তাড়াতাড়ি করে কোন রকমে সেই ধর্মসভা থেকে দাদাকে সঙ্গে নিয়ে আজকে হন্তদন্ত হয়ে ছুটেছেন কোন দিকে? যেই কক্ষে বসে মা তাদের পত্নীদেরকে সেই লীলা শ্রবণ করাচ্ছে। প্রায় কাছাকাছি চলে এসছে কক্ষে। যখন প্রায় কাছাকাছি, তখন অন্তর্যামী ভগবান তো সবই জানেন, কিন্তু লীলা করবার জন্য আজকে দাদাকে জিজ্ঞাসা করছেন, দাদা কি ব্যাপার? ওই কক্ষের বাইরে সুভদ্রা অমন হাত প্রসারিত করে দরজার সামনে দাঁড়িয়ে ঘরের ভিতরে উঁকি মেরে দেখে কি? বলে চল, না গেলে আমরা কি করে বলবো? তুইও যেখানে আমিও সেখানে, তাহলে চল কাছে গিয়ে ভালো করে আমরাও দেখি। আস্তে আস্তে দুই ভাই কি করেছে? এসে দুই ভাই সুভদ্রা দুই পাশে দাঁড়িয়ে আজকে উঁকি মেরে চুপচাপ মাতা রোহিণী তাদের যে বাল্য লীলা শ্রবণ করাচ্ছিল সেই কথা শুনতে আরম্ভ করেছে। আর শুনতে শুনতে ভাব বিকার হয়ে গেছে, বলতে লেগেছে। যেমন বরফ বলে যেমন জল হয়, এখানে চিন্তা করো এই তিনজনার, কানাই বলাই আর সুভদ্রা, তিনজনার আজকে ভাব বিকার দেখা দিয়েছে। দেহ কুর্মাকৃতি হয়ে গেছে, হস্ত পদ যেন তাদের অঙ্গের ভেতরে ঢুকে গেছে। আর তাদের লীলা এত দিব্যাতি দিব্য, সেই দিব্য কথা শ্রবণ করতে 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 চোখ একদম বিস্ফারিত হয়ে গেছে। আমরা কখনো বিস্ময়কর কিছু শুনলে পরে দেখো না, চোখ বড় বড় করে তাকাই। আজকে সেই দিব্যাতি দিব্য লীলা ভগবানের, দেখো কেমন লীলা। নিজের লীলার কথা শুনে আজকে নিজেরই ভাব বিকার হয়ে গেছে। তাহলে ভক্ত কেন পাগল হবে না? চিন্তা। এ কারণেই তো ভক্তরা ভগবানের কথা শুনবার জন্য এত ছুটে ছুটে বেড়ায়। কত মা এখানেও এসছে অনেক দূর থেকে। কেন এসছে? বলে ভগবানের কথা শুনবো বলে, আর কিছু না। কত মধুর। আজকে সেই কথা শুনতে শুনতে আজকে তিনজনের ভাব বিকার হয়ে গেছে, চোখ বিস্ফারিত হয়ে গেছে, হস্ত পদ সংকুচিত হয়ে গেছে, মানে দেহের মধ্যে প্রবিষ্ট হয়ে গেছে। আর ঠিক এমন সময় ঘুরতে ঘুরতে দেবর্ষি নারদ সেইখানে এসে উপস্থিত হয়েছে। নারদ বেটার তো কোনো কাজ নেই, সারাদিন খালি নারায়ণ নারায়ণ, আর কোথায় কোন অঘটন ঘটানো যায় সেখানে গিয়ে উপস্থিত। এই দেবর্ষি নারদের বড় কৃপা আমাদের জন্য। দেবর্ষি নারদ কৃপা না করলে আমরা ভাগবত শ্রবণ করতে পারতাম না। মায়ের মনে তোলপাড় করে দিয়েছিল, ঝড় তুলে দিয়েছিল প্রশ্ন করে। কি বলেছিল? যে মা, তোমাকেই যদি বাবা এত ভালোবাসবে, বাবার গলায় মুন্ডমালা কিসের? তোমাকেই যদি এত ভালোবাসবে, তাহলে করে বাবার গলায় অন্য কার মুন্ডমালা চলে? আচ্ছা, আর একটা কথা বলো, তুমি যদি বাবাকে এতই ভালোবাসো, বাবাকে ত্রিভুবন ধ্যান করে, তপস্যা করে, বন্দনা করে, বাবা সারাদিন চোখ বুজে কার তপস্যা করে? মা বলেছে আমি তো জানি না। বলে তাহলে কি তুমি আর ভালোবাসো, আর বাবা তোমাকে কি ভালোবাসে? নারদ মায়ের মনে সেই ঝড় তুলে দিয়ে চলে গিয়েছিল। আর সেই ঝড়ের উত্তর পেতে গিয়েই ভোলানাথ মাকে সেই অমর কথা শুনিয়েছিল। সুতরাং নারদ যদি সেইখানে প্রশ্ন না করতো, জিজ্ঞাসা না করতো, তাহলে হয়তো আমাদের ওই ভাগবত শ্রবণ করা হতো। আজকেও কি করলেন? ঠিক সেই মুহূর্তে দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত হলেন। আর উপস্থিত হয়েই ভগবানের সেই অদ্ভুত রূপ দেখে আজকে ঝংকার করে উঠেছেন। তার বিনায় ঝংকার দিয়ে নারায়ণ 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 করে উঠেছে। যখনই ধ্বনি করেছে, আর ধ্বনি করছে তাতে তাড়াতাড়ি করে তিন ভাই স্বাভাবিক। যখনই স্বাভাবিক হয়ে গেছে, দেবর্ষি নারদ বলছেন, প্রভু লুকালে চলবে না, আমি দেখে নিয়েছি তোমাদের এই দিব্য রূপ আমি দর্শন করেছি, কিন্তু আমার একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা?
তোমাদের এই রূপ নিয়ে, এই বিশেষ রূপ নিয়ে ধরণীতে গিয়ে প্রকট। তখন ভগবান বললেন, শোনো, এখন তো সম্ভব নয়, আগামীতে কলি যুগে আমি এই রূপ নিয়ে প্রকট। ভগবান সেই দেবর্ষি নারদকে প্রতিশ্রুতি দিলেন, কথা দিলেন। সেই দেবর্ষি নারদের কথা রাখতেই ভগবান সেই দিব্য রূপ জগন্নাথ, বলরাম আর সুভদ্রা সেই দিব্য রূপে আজকে এই কলিতে এসে অবতীর্ণ হয়েছেন, প্রকট হয়েছে দেবর্ষি নারদের কথা রাখতে। দ্বিতীয়, মনু মহারাজ একবার যজ্ঞ করেছিলেন, বিশাল যজ্ঞ করেছিলেন। কেন? ভগবানকে দর্শন করবার জন্য, ভগবানকে প্রকট করাবার জন্য। সেই যজ্ঞে প্রীত হয়ে ভগবান এই রূপ নিয়ে প্রকট হয়েছিলেন। মনু মহারাজকে কৃপা করবার জন্য এই ভগবান জগন্নাথ রূপে এসেছিলেন। আর ইন্দ্রদুম্ন মহারাজকে কৃপা করবার জন্য ভগবান সেই জগন্নাথ রূপেই তার মন্দিরে আজও বসে আছেন। আরো একজনকে কৃপা করবার জন্য এসেছিলেন। তিনি কে? তিনি হলেন মা পার্বতী। সংক্ষেপ একটা প্রসঙ্গ আমরা সবাই জানি। নারদ এক সময় বৈকুণ্ঠে গিয়েছে, আর সেই সময় ভগবান প্রসাদ পাওয়া হয়ে গেছে। ভগবানের মা লক্ষ্মী প্রসাদ পেতে যাবেন, আর ঠিক সেই সময় উপস্থিত নারদ। নারদ যখন জানতে পেরেছে যে মা লক্ষ্মী চলেছেন প্রসাদ পেতে, নারদ একটু ভাত চেয়ে বসেছে, মা একটু কৃপা করে তাহলে আমাকে একটু প্রসাদ দাও। মা কিঞ্চিত প্রসাদ দিয়েছে, আর সেই প্রসাদ নিয়ে আনন্দে নৃত্য করতে করতে প্রসাদ তো পেয়েছে। প্রসাদ পেয়ে একে তো নামামৃত পান করে, সারাক্ষণ ওই নারায়ণ নারায়ণ করছে, আবার তাতে নামামৃতের অমৃত পান করেছে, প্রসাদ পেয়েছে। এখন বলে না ডবল অ্যাকশন। চিন্তা করো, একে তো নামের আনন্দ, আবার দ্বিতীয় প্রসাদের আনন্দ, তাহলে আনন্দের মাত্রা কতটা হতে পারে। আজ নৃত্য করতে করতে একদম মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হয়েছে শিবলোক। মহাদেব বলে, কি ব্যাপার নারদ? আমি নাচতাম জানি, আমি নটরাজ, তো হঠাৎ তুমি এরকম নৃত্য করছো, কি ব্যাপার? তোমার এত আনন্দের কারণ কি? ভোলানাথ আর বলবেন না, ভ্রমণ করতে করতে গিয়েছিলাম বৈকুণ্ঠে, তা মায়ের কাছ থেকে প্রভুর কিঞ্চিত প্রসাদ পেয়েছি। আর প্রসাদ, সে যে কি প্রসাদ! প্রসাদ পেয়ে আমি আর তর সইতে পারছি না, আমি আর থাকতে পারছি না। ভোলানাথ বলছে, আচ্ছা বেশ, প্রসাদ পেলে একাই পেয়ে নিলে আমার? বলে, দেখো, পেয়েছিলাম কিঞ্চিত, আর যখনই পেয়েছি প্রণাম করে নিয়ে নিয়েছি, আর তো নাই। ভোলানাথ কি করেছেন? তাড়াতাড়ি হাত টেনে দেখতে আরম্ভ করেছে। এই হাতের ফাঁকার মধ্যে প্রসাদের একটা ছোট্ট কণিকা এখনো নেই। আর মহাদেব সেই প্রসাদ পেয়ে এক তো নারদ নৃত্য করছিলেন, আর এদিকে তো নটরাজ, আবার তাতে প্রসাদের গুণ, আজকে দুজনে মিলে একদম উদ্দণ্ড নৃত্য আরম্ভ করে দিয়েছে। প্রবেশ করে গেছেন মা পার্বতী। নারদকে হাত দিয়ে বলছে, নারদ, কি ব্যাপার? প্রভু নৃত্য করে জানি, নটরাজ সবসময় নামে প্রেমে মাতোয়ারা, কতক্ষণ যে নৃত্য চলে তার কোনো ঠিক নাই। আচ্ছা, আজকে তোমার কি হলো? তুমি আজকে ভোলানাথের সঙ্গে, প্রভুর সঙ্গে তুমিও আজকে নৃত্য করছো, কি ব্যাপার? বলে, মা শোনো, প্রসাদ পেয়েছিলাম, প্রসাদ পেয়েছিলাম, তাতে আমি আনন্দিত হয়েছিলাম, আর মহাদেব আমার হাত খুঁজে একটা ছোট্ট কণিকা প্রসাদ তিনি গ্রহণ করে আজকে তিনিও আজকে আনন্দে মাতোয়ারা। যে মা পার্বতী মহাদেবকে বলছে, প্রভু আমি আপনার অর্ধাঙ্গিনী? বলছে, একদম। আমি আপনার সহধর্মিনী? বলে, একদম। তাহলে প্রসাদের ভাগ আমার কোথায় গেল? অর্ধাঙ্গিনী যদি হব তাহলে তো অর্ধেক অর্ধেক ভাগ হওয়ার কথা। আর প্রসাদ পেলেন আর একাই পেয়ে নিলেন, আমার কথা চিন্তা করলেন না? এই প্রসাদের ভাগ তো আমারও ছিল। মা ক্রুদ্ধ হয়ে গেছে। মা ক্রুদ্ধ হয়ে, এখন সব দেবতারা এসেছেন শান্ত করবার জন্য, কেউ শান্ত করতে পারছেন না। সাক্ষাৎ ভগবান এসছেন মা পার্বতীর কাছে। বলে, মা শান্ত হও, রাগের কারণ কি তো বলো। বলে, প্রভু প্রসাদ এসেছিল তোমার, আর ভোলানাথ আমাকে প্রসাদ দেননি, নিজেই গ্রহণ করে নিয়েছেন। আচ্ছা বেশ, ঠিক আছে, চিন্তা করো না, আমি তোমাকে প্রসাদের ব্যবস্থা করে দেব। এখন মায়ের ক্রোধ এতটা ছিল,
মা আজকে বলে বসেছেন আমি একার জন্য চাই না, আমি এই প্রসাদ আজকে যখন আমি প্রসাদ পাইনি, একদিন আমি এই প্রসাদ কুকুরে শেয়ালে পর্যন্ত পাবো। দেখো, এটা কোনো অভিশাপ নয়। আজকে মা যদি ক্রুদ্ধ হয়ে এই কথাটা না বলতো, আজকে মায়ের সন্তান হয়ে আমরা কিন্তু বঞ্চিত থেকে যেতাম সেই মহাপ্রসাদ। হ্যাঁ, আজকে ভগবান কৃপা করলেন, কি বললেন, বেশ তুমি প্রসাদ পাবে। আগামীতে কলিতে যখন আমি জগন্নাথ হয়ে যাব, আর আমাকে যখন ভোগ নিবেদন করা হবে, ভগবানকে ভোগ দিলে হয় প্রসাদ, তারপরে সেই প্রসাদ যখন বৈষ্ণব পায় তখন গিয়ে হয় সেটা মহাপ্রসাদ। এই কারণে সারা বিশ্বে আর যেখানেই যাও প্রসাদ পাবে, কেবলমাত্র পুরীতে গেলেই মহাপ্রসাদ পাবে। কেন? জগন্নাথ দেবকে ভোগ নিবেদনের পরে সোজা সেই প্রসাদ চলে যায় বিমলার কাছে। মা পার্বতী বিমলা হয়ে বসে আছেন। আরে বৈষ্ণবের পত্নী তিনি বৈষ্ণবী, তাহলে ভগবানের প্রসাদ যখন বৈষ্ণবী পেল, আর তারপরে সেই প্রসাদ আসে আনন্দবাজারে, কি নামে? মহাপ্রসাদ। এই যে মা বিমলাকে কথা দিয়েছিলেন, মা বিমলার উপর কৃপা করবার জন্য ভগবান আসলেন জগন্নাথ। সুতরাং একে একে ভগবান যখন আসেন, কোনো একটা কারণে আসেন না, ভগবান অনেকগুলো কারণ একত্রিত হলে তারপরে গিয়ে তিনি প্রকট তো হলেন। রথ তো চললো, মজার কথা, রথ তো চলে, জগন্নাথের রথ, জগন্নাথের রথ, জগন্নাথের রথ। প্রথমে কার রথ যায়? কেন যায়? কেন যায়? গুরুদত্ত আর দাদা, আর তাই যদি হবে তাহলে তো বলরামের পরেই জগন্নাথ দেবের রথ যাওয়ার কথা। না, তোমরা তো বললে গুরুতত্ত্ব বড়, বয়সে বড়, তাহলে তো সুভদ্রা ছোট। বলরামের পরে তো জগন্নাথ, তারপরে সুভদ্রা যাওয়ার কথা, তা তো যায় না। কেন যায়? আমি তোমাদের যুক্তি ধরেই চলছি, আমাকে বোঝাও একটু। তাহলে তোমরা বললে বড়, আমি মানলাম একদম অবশ্যই বড়, বার্থ সার্টিফিকেট ধরলে পরে বলরাম বড়, চলো। বলরাম যদি বড় হয়, বড় হিসেবে যদি প্রথমে রথ যায়, তাহলে তারপরে জগন্নাথের রথ যাওয়ার কথা, কিন্তু সেটা যায় না, সুভদ্রার রথ যায়। কেন যায়? ভালো করে শোনো, চমৎকার কথা আছে। খালি গুরুতত্ত্ব নয়, এখানেও লীলা রয়েছে। কি লীলা আছে বলবো না অন্য কোনো লীলা বলবো? প্রেম সে বলো, আরো জোরে, সবাই কোনো হাত তুলে মন দিয়ে শোনো। খুব সুন্দর চমৎকার তত্ত্ব আছে। এর সঙ্গে সঙ্গে আরো হয়তো অনেক নতুন নতুন কিছু জগন্নাথ দেব বের করে দিতে পারে মুখ থেকে। এই কারণে সবাই চুপচাপ শান্ত হয়ে শোনো কথা।